কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আপনার ঘরে যাবে, আপনার ঘরে গোস্ত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম, আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোস্ত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, শক্ত। মূলত এই সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই মুহূর্তে হজ্জের মৌসুম, এখন হজের মাস। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে। এই নির্ধারিত মাস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হলো 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। মানে রমজানের পরপরই 3 মাস। রমজান মাস যখন শেষ হয়, ঈদের চাঁদ উঠে, হজের মাস। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে। অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে, দোয়া নিচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে। তো এই হিসাবে আমাদের যারা ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ, কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে। ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েকদিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ, কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি। তাহলে এবার আসেন একটু কথা, কোরবানি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কোরবানি চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, এই 2 ছেলে বিবাহ নিয়ে ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে। এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন। সেই থেকে কোরবানি শুরু, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। সর্বযুগে, কথা খেয়াল করেন, আমি কমাইয়া কইতেছি, সর্বযুগে 1 নাম্বার মনে রাখতে হবে, কোরবানি সর্বযুগেই কবুল হবে তার নিজের মধ্যে তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনে আছে হাবিল কাবিল 2 ভাই
কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তখন কাবিল বলছে লা আকতুলান্নাকা, আমি তোর মাইরা ফেলবো, আমি তোকে মেরেই ফেলবো। তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই, বরং ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যার। তাকওয়া কি? তাকওয়া হলো 3 জিনিস। 1 নম্বর হলো সমস্ত গুনাহ বর্জন করা, 2 নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, 3 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা। গুনাহ বর্জন, ইবাদত পালন, আল্লাহর ভয়, এটাই তাকওয়া। তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালকায়ও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিছা কথা কন, আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই, কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হইতো বুতে গেলেছিনি। কথা বুঝছেন না? আপনি কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন 3 জন, গরু বাজারে গরু চাইয়া লইছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না, জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না। গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না? বাজারগুলোতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয়, তো কোরবানি আর আলাদা কি? কোরবানিও তো গরুই জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু। আলাদা কিছু কি না, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে যা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগির দিকে। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখব, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলেন? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখব কি? তোমাকে। তোমাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত করতে করতে হাড্ডি চুলতে চুলতে, হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন? এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা।